মানুষ যে নেই কোনো দুনিয়াটা শুধু স্বার্থে পাঁচ ভাই বোন সংসার প্রয়োজন সবাই নিজে নিজে মানুষ যে আজ নেই কোনো রচনা মৃত্যুক গঙ্গোপাধ্যায়, নির্দেশনা ও সম্পাদনায় প্রশান্ত পাল। আমরা তাহলে স্নান করে আসি।
কি হারায়। আর আমিও নীলেশকে খুব 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 ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এসে গেল এসে গেল এই পৃথিবীতে তোর বাঁচালে কোনো অধিকার নেই। বাবা আমাকে বাবা বলে ডাকবি না, বাবা বলে ডাকবো না, ডাকবি না। কোন অধিকারে ডাকতে? তুই কি আমার এই পৃথিবী হারিয়ে গেছে 1 বছর আগে। তোকে হারিয়ে আমার পৃথিবী হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। সেই ভাঙা হৃদয়টাকে তুই কত বিক্ষত করতে চাইছিস। কেন রে কেন রে কেন রে মুখ পড়ি কেন? তোমার কেন উত্তর আমি দিতে পারবো না বাবা, আমি দিতে পারবো না। আমি যে নীলেশকে ভালোবেসেছিলাম, কিন্তু তার বিনিময়ে নীলেশ যে আমার সঙ্গে এইভাবে প্রবঞ্চনা করবে আমি ভাবতেও পারিনি বাবা, আমি না ভাবতেও পারিনি। আমি যজ্ঞেশ্বর মুখুজ্জে এই বৃদ্ধ বয়সে একের পর এক কি করে আমি সহ্য করবো বলতে পারিনি বাবা। বাড়িওয়ালা বাড়ির চারার নোটিশ দিয়েছে, এরপরও যখন তোর অবৈধ সন্তানের কথা লোকে জানাজানি হয়ে যাবে তখন ঘৃণায় আমাকে কি বলছেন বাবা? আপনি কেন আত্মহত্যা করবেন? আমরা কোথায় যাবো? আমরা তাহলে কোথায় যাবো বাবা? ও রণবীর, আমি না না আমার লাবণ্যকে হারিয়ে আপনি যেমন ভেঙে পড়েছেন আমার মনটাও যে বিধ্বস্ত হয়ে গেছে। 1 বছর আগে লাবণ্য আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু আজও তো আমি মেনে নিতে পারছি না বাবা। কি করে মেনে নেব বাবা, কি করে মেনে নেব? আমার বাড়ি
বাড়ির প্রতিটা কোণায় কোণায় লাবণ্য স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিটাকে আঁকড়ে ধরে আমি এতদিন গ্রামের বাড়িতে পড়েছিলাম বাবা, কিন্তু যে বাড়িতে লাবণ্য নেই সে বাড়িতে আমি আর থাকতে পারবো না বাবা। তাই গ্রামের বাড়ি ঘর বিক্রি করে দিয়ে আমি ওই রাহুল সুলাকে সঙ্গে করে আমি আপনার কাছে, এই রাহুল সুলাকে আপনার কাছে রেখে আমি অনেক অনেক দূরে চলে যাবো বাবা। আমরা নিজেরাই যা আশ্রয় তার জন্য দায়ী, আর তার জন্য দায়ী এই হতভাগী মঞ্জু। কি হয়েছে বাবা, কি হয়েছে বন্ধু? ভয়ঙ্কর লজ্জার কথা আমি খোঁজ বলতে পারবো না রণবীর, আমি কিছুতে বলতে পারবো না রণবীর, আমি কিছুতে। বাবার কথা শুনে মনে হলো বাড়ির ভেতরে একটা ভীষণ ঝড় হয়ে করো না। কি হয়েছে তুমি সত্যি করে কথা বলো। আপনি তো জানতেন জামাই বাবু, আমি নিজেকে কিভাবে বিশ্বাস করেছিলাম, আমি তাকে বিশ্বাস করে আমার সব কিছু উজাড় করে দিয়েছি, আর তারই ফসল এখন আমার গর্ভে। আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে, এখন আত্মহত্যা করার জন্য আর আমার কোনো পথ নেই জামাই বাবু। তুমি কি বলছো মঞ্জুরি? জামাই বাবু এখন যে আমার আত্মহত্যা করেছে আর কোনো পথ নেই। না মঞ্জুরি না, তোমাকে আমি আত্মহত্যা করতে দেবো না। জামাই বাবু তোমাকে বেশি থাকতে হবে। কিসের মোহে, কিসের আশায় আমি বেঁচে থাকবো বলতে পারেন জামাই বাবু? তোমার গল্প এই রাহুলের আশা। জামাই বাবু তোমার গর্ভের সন্তানটা করে বড় হচ্ছে, সেই সন্তানটার পৃথিবীর আলো দেখার জন্য তোমাকে বেশি থাকতে হবে। কোন পরিচয় দিয়ে আমার সন্তান বড় হবে, আর তাছাড়া সমাজে আমি মুখ দেখাবো কেমন করে? না জামাই বাবু, নাই হয় না, হতে পারি না। আপনি কি পারবেন আমাকে আপনার স্ত্রী হিসেবে মেনে দিয়ে আমার সন্তানকে বিদ্যুতের স্বীকৃতি দিতে? না আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি লাবণ্যের জায়গায় না, আমি তোমাকে বসাতে পারবো না মঞ্জুরি, আমি কিছুতেই বসাতে পারবো না। এক মেয়েকে হারিয়ে অনেক মেয়ের জীবন রক্ষার জন্য আমি তোমার সামনে দু হাত পেতে ভিক্ষা চাইছি রণবীর। তুমি কি আমাকে ভিক্ষা দেবে না রণবীর? কি বলছেন মামা? বুঝি রণবীর, আমি বুঝি তোমার ব্যথাটা, আমি বুঝি, কিন্তু এই ছাড়া আমার আর কোনো উপায় নেই রণবীর। এই রাহুলকে মানুষ করার জন্য তুমি মঞ্জুরিকে স্থির স্বীকৃতি দাও রণবীর। বাবার কথাই আপনি বিচলিত হবেন না জামাই বাবু। বাবা, আমার জন্য তুমি কোনো দুশ্চিন্তা করো না বাবা, আমার নিজের রাস্তা আমি নিজেই বেছে নেবো বাবা, নিজেই বেছে নেবো। লাবণ্যকে হারিয়ে আমি শোকাহত, আমি বিধ্বস্ত থেকে, তবু আমি অমানুষ নই মঞ্জুরি। জামাই বাবু আমি তোমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলে যদি তোমার জীবন বাঁচে, তোমার এই গর্ভের নিষ্পাপ শিশুরা যদি পৃথিবীর আলো দেখতে পায়, আমি বাবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি তোমাকে আমি স্ত্রী হিসাবে স্বীকৃতি দিলাম। জামাই বাবু, আপনি যখন দয়া করে আপনার পায়ে আমাকে সাহায্য করুন, আমি আপনাকে কথা দিচ্ছি জামাই বাবু, আমি আজ থেকে আমি রাহুলের ছোট মা, আর এই রাহুল হলো আমার বড় ছেলে, আর আমার
সন্তান যে হবে তাকে আর এই রাহুলকে দুজনকে আমি বক্ষস্য দেওয়া পার করে আমি বড় করে তুলবো জামাই বাবু, আমি বড়। ধন্য ধন্য রণবীর, তুমি ধন্য। তোমাকে আশীর্বাদ করে ভাষা আমার জানা নেই। তোমার চরণে ঠাই দিয়ে যে উদারতার পরিচয় তুমি দেখালে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে রণবীর, চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তুমি দীর্ঘজীবী হও রণবীর, তোমরা সুখে শান্তিতে সংসার জীবন পালন করো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। হায় হায় তোলে ওই উড়ে যায় চলছে ওরে আলতা পায়ে আলতো ছোঁয়া পথ চলে ফিরেছে আবার। অনেক দেখেছি তবু স্বাদ হয় দুনিয়ায়, স্বাদ হয় দেখি গো আবার। তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। আসতে একটু দেরি হয়েছে বলে একেবারে মামুন সব খোঁজ, তাই তো? গায়ে হাত দেবো না, তাহলে কি পায়ে হাত দেবো? কি আগুন চলে যাচ্ছে? তাহলে আমি ফায়ার ব্রিগেড ডাকছি, ফায়ার ব্রিগেড। ঠিক আছে ঠিক আছে, কেউ যদি আমার সঙ্গে কোনো কথা বলতে না চায় তাহলে আমি দিঘির পরে পান কৌটিটার সঙ্গেই কথা বলবো। এই বলি, জানো তো পান কৌটি, আমি যে মেয়েটিকে ভালোবাসি না, সেই মেয়েটা না কারণে অকারণে শুধু আমার সঙ্গে ঝগড়াই করে, আমার কোনো কথাই শুনতে চায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও ওই পানকৌড়িকে ডেকে বলছি, ও পানকৌড়ি, যে কথা দিয়ে কথা না রাখে তার কথা কি আমার শোনা উচিত? আমার বুঝি রাগ হয় না? কেউ কি জানে, বলি রাগের পরেই আসে অভিমান। অনুরাগ করতে আমার ভয় হয়ে গেছে। কি অভিমান? পথ ছাড়ো, আমাকে যেতে দাও। बेकरार करके हमें यूं न जाइए, आपकी हमारी कसम लौट आई। बेकरार करके हमें यूं न जाइए, आपकी हमारी कसम लौट आई। আমরা ওইখানে একটু বসে গল্প করি, ঠিক আছে? ঠিক আছে।
বুঝি প্রেম করছো প্রেম? না 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 না, আমরা বসে বাদাম বেচছি। একদম তাই। ভালো কথা ভালো কথা। এই কথা এখান থেকে কেটে পড়ো, আমি এর সঙ্গে একটু প্রেম করবো। হ্যাঁ তোমার কি ঠিক রাজি হয়েছে নাকি? তোমার কেরাতলা মহাশ্মশানে তোমার তো 3 মজা কাজ চলে গেছে, এখনো প্রেম করার শখ? বাজে কথা বলবে না, বলে দিচ্ছি, একদম বাজে কথা বলবে না। বয়স আমার 55, লেকিন দিলটা আমার একদম 55। আর এই তোমাদের মতো কচি কচি খুকি দেখলে না আমার মনের ভেতরে কুচু কুচু হতা হ্যাঁ। চামুন্ডা নয়, চামুন্ডা নয়, ও ভালো মেয়ে গৌরী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে পুরো নয়, আমার ছোট ভাই কুন্তল। এই দেখো এই দেখো দেখো। নমস্কার 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 বাবু টাবু বলবে না, আমাকে কুন্তল বলেই ডাকবে। আমি রাহুলের কাছে তোমার অনেক কথা শুনেছি, কিন্তু এইভাবে যে পরিচয় হবে সেটা আমি একেবারে ভাবতে পারিনি। তা হঠাৎ তুমি এইভাবে পুরো সাজতে গেলে কেন? আরে আমি তোমার সঙ্গে মজা করার জন্য ওকে আমি এই বেশি আসতে বলেছি। তার মানে তুমি তুমি আগে থেকে ব্যাপারটা জানতে? আরে জানতাম কি গো, আমি তো কুন্তলকে এই বেশি এখানে আসতে বলেছি। তুমি কিন্তু ভীষণ অন্যায় করেছো। ওর কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার। তার মানে ব্যাপারটা হয়েছে কি জানো, আমি তো একটা বিশেষ কাজে ট্রেনিং নিতে দিল্লি গিয়েছিলাম। তা ওখানে গিয়ে জানতে পারলাম আমার দাদা রাহুল মানে আমাদের গৌরীর প্রেমের আঁচলে বাঁধা পড়েছে। তাই কি করলাম, সকালে সহজের বেলা মর্নিং ফ্লাইটে করে এখানে ল্যান্ড করলাম। এখানে এসে আমি আমার দাদা রাহুলকে বললাম, চল তোর সুন্দরী গৌরীর সাথে একটু আলাপ করে আসি। তাই পুরো সেটা পোলা করতে শুরু করে দিলে তো? বলে একটু মধুর করে বলো। এই তুমি চুপ করো। আরে চল চল চল। কেমন দেখি? দারুণ। চিঠিতে আমি যা যা লিখেছি সব মিলে গেছে তো? তার থেকেও বেশি সুন্দর। সত্যি বলছি? হ্যাঁ, তোর যদি কোনো সন্দেহ থাকে তুই এক কাজ কর, তুই গৌরীকে ক্যান্সেল করে দে, আমি ওর সাথে প্রেম করতে শুরু করে দিই। তোমরা এইভাবে হাসছো কেন? তোমরা কি আমার কাছে কিছু গোপন করে যাচ্ছ? বলো বলো বলো, গোপন করে যাচ্ছ? আমাকে না তোমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি এক কাজ করো, তুমি রাহুলকে ক্যান্সেল করে দাও, তাহলে আমি তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে সোজা চ্যাটার্জি বিলায় উঠতে রাজি আছি। অমৃত ছেড়ে কেউ কি গরল পান করতে চায়? কি বলো রাহুল? আমি গরল। ওকে ওকে, আমি যখন গরল তখন এই গরলটাকে বুকের মধ্যে চেপে ধরে সরল হাসি হাসতে হাসতে এখান থেকে কেটে পড়ি। এখনো তো ভালো করে আমাদের আলাপটাই হলো না। এরপর কত কথা হবে, কত ভাবে দেখা হবে, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো। চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, তাই তো এ দেখাই শেষ দেখা নয় তো। রাহুল কুন্তল কিন্তু দারুণ সুন্দর কথা বলে। ও ও বুঝি ভালো কথা বলতে পারে, আমি কথা বলতে পারি না, তাই তো? কে বলেছে? কে বলেছে তুমি ভালো করে কথা বলতে পারো না? তোমার সুন্দর সুন্দর কথাগুলো তো সঙ্গীত হয়ে আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। তাই? হ্যাঁ একদম ঠিক। झूठे झूठे ए मोहब्बत झूठे। तफा जाओ तफा जाओ तफा जाओ। আরে সেই পাগলটা না? পাগল আমি নই, পাগল হলে তুমি। তা না হলে কেন কেন তুমি এই মেয়েটাকে বিশ্বাস করছো? তুমি ঠকবে, তুমি ঠকবে। তোমার অবস্থা ঠিক আমারই মতো হবে। ও কিন্তু পাগল না, আমার মনে হয় ওর মনে কোনো ক্ষত আছে। ফালতু পাবলিক সব যত সব। অথচ অথচ একদিন আমি ফালতু পাবলিক আমি ছিলাম না। বাংলা এবং
ইতিহাসের মাস্টারে ডিগ্রি নিয়ে অভিজ্ঞানে গাঙ্গুলিকে সবাই আজ সম্মান করত, কিন্তু কিন্তু এখন আমার কোনো মর্যাদা নেই। এই সাধারণ মানুষ আমাকে বলে আমি একটা ফালতু পাবলিক। মিস্টার গাঙ্গুলি, আপনার কথাগুলো আমাকে শোনাবেন না? নিশ্চয়ই, আমি নিশ্চয়ই শোনাবো। এক রহস্যময়ীকে ভালোবেসে আমি নিরাপদ একটা বসা মাত্রে আমি চেয়েছিলাম, আর সেই স্বপ্ন নিয়ে আমি বহু দূরে গেলাম শিক্ষা কথা করতে। কিন্তু কিছুদিন পর আমি জানতে পারলাম সে অন্য একজনকে বিয়ে করে সংসারী হয়ে গেছে। মেয়েটাকে আপনি আজও ভুলতে পারেন? না না, আমি ভুলতে পারি না। তোর বাবা ছিলেন আমার শিক্ষক, আর সেই সূত্রে তাদের বাড়িতে আমার যাতায়াত ছিল। তারপর ভালো লাগা, ভালোবাসা, কত কথা, কত স্মৃতি। অতীতের সেই মধুর স্মৃতি আমাকে গরতিরা দেয়, আমাকে ভাসিয়ে নিয়ে যায় দূরে, অনেক দূরে। আমি যাই বাবু, আমি এখন যাই, আমি যাই। আশ্চর্য, কথাগুলো শেষ না করেই চলে গেল। রাহুল, আমার বড় ভয় করছেন, ভীষণ ভয় করছেন। আরে ভয় কি? পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। কারণ তুমি শুধু আমার চিরদিনের সাথী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে ভেজা, তুমি ছাড়া আমার যে আর কেউ না। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? আমরা অমর সঙ্গী। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। আমি আছি এই যে তোমার, তুমি আছো সেই আমার। দাদাকে বলার মতো সাহস কোথায় তোমার? তাহলে কি হবে সুমন্ত? আরে আমাদের ভালোবাসার ব্যাপারটা ওই বৌদিকে বললেই ব্যাস কেল্লা পাতে। বৌদি দাদার মত করাবে, তারপর তুমি আমার বউ হয়ে যাবে, আর কিছুদিনের মধ্যেই তোমার কোলে উইয়ে উইয়ে উইয়ে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কি করছিল বলো তো? মানে আমার বৌদি কথা বিয়ার মাছ ঢাকতে হবে না, এটা উত্তরটা কিসে? এই সুমন্ত, আমাদের ব্যাপারটা তোমার বৌদিকে বলো না। কোনো লাভ হবে না মিঠুনা। দিদিকে যতই আইন, তুমি দিদিকে যতই আইন আমাকে ঘুষ না দিলে আমাদের এই প্রেমের নৌকা কিছুতেই ছাদনা তলায় পৌঁছাবে। ঠিক বলেছিস। তোমার ভাইয়ের বিয়েটা কি করে গৌরীর সঙ্গে হয়? তোমাদের মতলব কি বলো? তোমাদের মতলব কি বলো? আরে তেমন কিছু নয়, শুধু দাদার কানে ছোট্ট একটা কথা বলবো, ব্যাস তাতেই খেল খতম। তার মানে তোমাদের প্রেমের বাঁশি আর ছাদনাতলায় পৌঁছাবে না। তোমরা দুজনে চুটিয়ে প্রেম করে যাও। তোমার দাদাকে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব গৌরীর সঙ্গে চন্দ্রনাথের বিয়ে দাও, আর ঝুমার সঙ্গে বিয়ে দাও ঠাকুরপোর। দারুণ দারুণ, এটা আমার বউ। আমার কেমন পিন্ডি চট্টমের ব্যবস্থা করছে দেখছেন?
আমি একেবারে ধন্য। দেখতে পাচ্ছ না সামনে দাঁড়িয়ে আছে আমার ভাই, আপনি তোমার ঠাকুরপো আর ভাবি বৌমা। একটা টাকা রোজগারের মুরদ নেই, প্রেম করে বসে আছে। এই যে মিস ঝুমা, এই বেকার বাউন্ডারিটাকে বিয়ে করার স্বপ্ন দেখছো। বিয়ের পর খাবে কি? হাওয়া। ঠাকুরপো তো চাকরি করবে। কে চাকরি করবে? আমার MA পাস করা ভাই সুমন্ত ভট্টাচার্য। তাহলে যে সোনার অঙ্গ একেবারে কালো হয়ে যাবে না? দেখছো না দাদা রক্ত জল করা টাকায়, রোজগার করা টাকায় খেয়ে কেমন তেল কুচকুচে শরীরটা করেছে। চাকরির তো কোনো ধান্দাই নেই। আমি আজও ইন্টারভিউ দিতে গিয়েছিলাম দাদা। মিথ্যে কথা। ইন্টারভিউ নাম করে গীতার কাছ থেকে টাকা নিয়ে মেয়েটাকে নিয়ে তুমি ফুর্তি করতে গিয়েছো। আপনি কাজে কথা বলছেন? কি বললে? সুমন্ত আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার জন্য সময় বা টাকা কোনোটাইও নষ্ট করে না। কারণ আপনার ভাই বেকার হলেও আমি কিন্তু বেকার নই। বিখ্যাত চ্যাটার্জি এন্টারপ্রাইজে আমি ভালো মাইনের চাকরি করি। ওকে তুমি তো বলে রাখছো সুমন্ত, যেই বাড়িতে তোমার সম্মান নেই, প্রতিদিন কোনো সম্মান থাকে না, সেই বাড়ির বউ হওয়া তো দূরের কথা, সেই বাড়িতে আমি এক মিনিটে দাঁড়িয়ে থাকবো না। ওকে, গুড বাই। এইটা আপনি কি করলেন? দাদা তো ঠিকই করেছে চন্দনা, আমাকে নতুন করে বুঝিয়ে দিয়েছে আমার মতো অক্ষম অপদার্থের জীবনে ভালোবাসা আসতে নেই, খুলে হাসতে নেই, কোনো স্বপ্ন দেখতে নেই। হ্যাঁ হ্যাঁ চন্দনা, হ্যাঁ এই সুন্দর পৃথিবীতে আমার জন্য বরাদ্দ শুধু হাহাকার আর দীর্ঘশ্বাস। চন্দনা, হাহাকার আর দীর্ঘশ্বাস। ওই রাস্তাটাকে একদম প্রশ্রয় দেবে না। আমি এসব প্রেম টেমে কিছুই মানি না। এটাই স্বাভাবিক, কারণ আপনি পুলিশের চাকরি করেন। আর আমার এই দিদির দুর্ভাগ্য যে আপনার মতো একটা নীরব মানুষকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। তাই আজকের যুগ হলে না আপনার বিয়েই হতো না। তুমি যদি আমার বইয়ের ভাই হচ্ছে না, তোমাকে আমি টাইট করে দিতাম, তোমার নামে আমি মানহানির মামলা করবো। যাক যাক সব কথা। গীতা কোথায়? গীতা এ কোথায়? গৌরী কোথায়? অফিসারে গেছে, অফিসারে। এই সন্ধ্যেবেলা অভিসারে? শুনেছি ঠাকুরজি নাকি ওই চ্যাটার্জি ইন্ডাস্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ওই রাহুল চ্যাটার্জিকে ভালোবাসে, তার সঙ্গেই তো। যখন থেকে এই বাড়িতে ঢুকেছি তখন থেকে শুনছি এ ওকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। বলছো তুমি? এই বাড়িটা প্রেমনগর না বৃন্দাবন? তোমার ঠাকুরজি এলে তাকে বলে দিও সে যেন ওই রাহুল চ্যাটার্জির সঙ্গে মেলামেশা না করে। আমি খুব শীঘ্রই চন্দ্রনাথের সঙ্গে ওর বিয়ে দেবো। দাদা আমার মত নেই দাদা। কি বললে? হ্যাঁ, আমি ওই চন্দ্রনাথকে কিছুতেই বিয়ে করতে পারবো না। সেটা দ্বিতীয়বার ওই কথাটা উচ্চারণ করলে না। আমি স্থির করেছি চন্দ্রনাথের সঙ্গেই তোর আমি দিয়ে দেবো, এবং ওটা খুব শীঘ্রই। তাহলে আমার সিদ্ধান্তটাও তুমি শুনে রাখো, আমি রাহুলকে ভালোবাসি এবং রাহুলকে আমি স্বামী রূপে পেতে চাই। চুপ করো। জীবন সম্পর্কে তুই কতটুকু বুঝিস? তুই কি জানিস ভালোবাসা হলো তরুণ রক্তের রঙিন নেশা। আমি দেখেছি ভালোবাসার বিয়েতে কোনোদিন সুখ আসে না। ভালোবাসার শেষ পরিণতি হলো সুখের অবসান, শান্তির অবসান। তবু আমি মেনে নিতে পারবো আমার ভালোবাসার অপমান। রাহুল আমাকে নতুন জীবনের সন্ধান দিয়েছে, তাই তো তার ভাবনায় আমি আমার মন প্রাণ সঁপে দিয়েছি। এরপর তো আর ফেরা যায় না দাদা। ও তাহলে তো দাদার স্নেহ ভালোবাসার কোনো দাম নেই। ভুল ভুল দাদা, ভুল। আমি যেমন রাহুলকে ছাড়তে পারবো না, ঠিক তেমনি তোমাকে আমিও ছাড়তে পারবো না দাদা। তাই তো আমার এখন একটাই পথ, আর সেটা হলো আত্মহত্যা। এই নিষ্ঠুর কথাটা তোর মুখে
বাঁধলো না রে। তুই কি জানিস না তোর মুখের হাসি না দেখলে আমার সবকিছু কেমন দেখতে যায়, আমার কোনো কাজ কি সাকসেসফুল হয় না রে। খবরদার খবরদার বলছি, কাঁদবি না। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে কথা দিচ্ছি, রাহুলের সঙ্গে তোর আমি বিয়ে দেবো। এবার নিশ্চয়ই হাসবি। আমাকে একটা রাধুনি, ও বাবু আমি রাধুনি হলো তোমার মতো দিদির বাড়িতে পড়ে থাকে ছোট বাংলার চামচগিরি করে বেড়াই না। আমি দিদিকে ডাকছি, দিদি ও দিদি, আমরা কষ্ট বউকে কে বলছি, তুমি আমার বাজার থেকে মদন চলে গিয়ে কেমন না ও কাজ করে না, তাহলে আমার টেস্টি জায়গায় সাইকেল টিউবের মতো ফুস হয়ে যায়। তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি, চোখের মুখে একেবারে নুনটা পড়েছে। আমার মুখে আজও এখনো ব্যক্তিটা ওঠেনি ভজনদা। আমাদের মুখে এখনো ব্যক্তি উঠবে? এই ভজন যা এক্ষুনি যা ব্যক্তি নিয়ে আয়। চাপা করতে পারবো না। আমার ভাইয়ের মুখে মুখে তর্ক করবি না, ও যা বলছি তাই কর। সরে গিনিমা, আমার মুখে এক্ষুনি বাজার দিচ্ছে, তাড়াতাড়ি বাজার করে ফিরে এসে আমাকে আমার পার্টির আয়োজন করতে হবে। আমি এখন চলে গিনিমা, আমি এখন চলি। পার্টি মানে বুঝতে পারলো না, রাহুলের বুদ্ধির জোরে এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রি হিউজ টাকা প্রফিট হয়েছে, আর তাই রাহুলেরই অনারে বাবা একটা পার্টি দিচ্ছে। এমনি হয়ে রাহুল আজ তোকে তেজরে ফেলে ওপরে উঠে যাচ্ছে। তুই কি বুঝতে পারছিস না? তোর মনে কি পাথর দিয়ে গড়া? তুই কি বুঝতে পারছিস না? কে তোর বাবার রাগাতে চাকাচ্ছি, তোর সে রাহুলকে বেশি ভালোবাসে। আমার মাথায় দাও দাও করে আগুন জ্বলছে। আমার মনটা পাথর দিয়ে গড়া নয় মা, আমি সব বুঝতে পারি, সব জানতে পারি। আচ্ছা মা, আমি আর রাহুল তো রণবীর চ্যাটার্জির ছেলে, অথচ বাবা রাহুলকে বেশি পছন্দ করে, রাহুল বাবার কাছে যতটা বেশি স্বচ্ছন্দ বলতে পারে। আমি কেন কেন পারি না মা এত সহজ হতে? উত্তর দাও, উত্তর দাও মা, উত্তর দাও, তুমি উত্তর দাও, আমার কথার উত্তর দাও। কেন মা, কেন মা তুমি দেবে? তুমি মা, তুমি তো আমার মা, তুমি তো আমার নারী নক্ষত্র সব কিছু জানো। মাকে বলো না মা, বলো না। রাহুল যেমন খুব ভালো উদার কণ্ঠে গান করতে পারে, আমার গান আসে না কেন? তখন কেন মনে হয় রাহুলের এই কণ্ঠ নারীটা চেপে গানটা বন্ধ করে দে। গৌরী সেদিন আমাকে বলেছিল অমৃত, আমাকে নয়, আমাকে বলেছিল গরল, আর রাহুলকে বলেছিল অমৃত। রাহুলকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, অথচ আমাকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না। কেন 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 মা আমি সবার সামনে পছন্দ হতে পারি না? বলো মা, কেন কেন কেন? আমি কিন্তু ভালো বুঝছি না, আমি এক্ষুনি যাচ্ছি পুত্রকে শান্ত করে দেবে। রাহুলের জীবন থেকে আমি সব কেড়ে নেব। তুমি আর এই কথাটা উচ্চারণ করবে না। আলবাত করবো, আলবাত করবো, হ্যাঁ আলবাত করবো। অথচ এই তুমি 25 বছর আগে রাহুলকে কোলে তুলে নিয়ে তুমি বলেছিলে আমি আজ থেকে রাহুলের ছোট মা, আমার বড় ছেলে হলে রাহুল, তার সন্তান হিসাবে তুমি তাকে কেন স্নেহ দেবে না? তোমার কথায় আমি প্রতিবাদ করছি বাবা।
আমি প্রতিবাদ করছি বাবা। হ্যাঁ বাবা, পৃথিবীতে এমন কোনো মানে যে যার হৃদয় থেকে সন্তানের জন্য স্নেহ রস ঝরে পড়ে। তুমি তুমি বাবার কথায় কিচ্ছু মনে করো না। এটা কি বাবার জন্য? এটা কি বাবার জন্য একটা চাদর আর তোমার জন্য এই কাপড়টা এনেছিলাম। দেখ, তোরা একদিন থেকে ওই লোকটা বলতে পারে কিন্তু এই মঞ্জুরি চ্যাটার্জি কোনোদিন ভুলবে না। ছোট মা, রাহুল, ওটা পান্ত পদক নয় রে রাহুল, ওটা মরিচিকা। এক কৃষ্ণ নিয়ে তুই যতই ছুটে যাস না কেন, তুই চোর পাবি না রাহুল, চোর পাবি না। পাবি শুধু তুই উত্তপ্ত ভাবি। তুমি ভুল করছো বাবা। ছোট মার মনটা হয়তো ভালো নেই, তাই তুই কে রে হতভাগা? এই খবর মুহূর্ত তুই কোথা থেকে অর্জন করেছিস? বাবা, আমি তো আমার নই বাবা। তোমার জ্ঞান দর্পণে তুমি যে দেখতে পাও সে তোমার প্রতিরূপ, তোমার বৈষ্ণব মনের প্রতিবিম্ব মাত্র। আমি ধন্য রাহুল, আমি ধন্য। তোর এই কথাগুলো শুনে মনে হলো পৌরত্বের পশ্চিম জায়গায় দাঁড়িয়ে আমি সারা গায়ে লিখে দিলাম স্বপ্নের মায়াজাল। আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক অনেক বড় হ রাহুল, তুই অনেক বড় হ। আমি কি আপনার আশীর্বাদ পেতে পারি না? আরে গরিমা, হে রে তুই সুখী হও, না সুখী হও। আশ্চর্য, বলে অমনি তুমি বাবার আশীর্বাদে ভাগ নিয়ে নিলে। আপনার ছেলে কেমন হিসেবে দেখলেন তো? তোমার এই খুনসুটিতে আমার মনটা আনন্দে ভরে যাচ্ছে। আমি স্থির করেছি এই বাড়িতে আনন্দ উচ্ছ্বাসে ভরে থাকে। আমি খুব তাড়াতাড়ি করে নিয়ে আসবো। কিন্তু পার্টি তো রাত্রে। আসতে পারবো না, তাই এখন চলে এলাম। ভেরি গুড, খুব খুব ভালো করেছো। এই শোন না, কি বলো? বলছি বাবার কথাগুলো শুনলে তো? তোমার সঙ্গে আমার বিয়েটা না একেবারে পাকা। তাই কি? তাই ফুলসজ্জা রাত্রে ঠিক এমনি করে জড়িয়ে ধরে বলবো, কি বলবেন?
বলতো তোরা কি বলতো, তোরা যেভাবে প্রেমের গাড়িটা চালাচ্ছিস যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো তো নাকি? ইডিয়েট একটা। পুরি অসময় এসে আমাদের ট্রেনটা করে ম্যাসাকার করে দিলি। সত্যি কিন্তু তুমি একদম বেরোসি। আরে বাবা, যার মনে এক ফোঁটা রসও নেই সে তো বেরোচ্ছে কি হবে? কি বল রাহুল? একদম ঠিক। এই হলো আমার প্রিয় বন্ধু, বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌভিক ব্যানার্জি। নমস্কার 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 ডক্টর ব্যানার্জি। এই যে সৌভিকদা, তুমি আমাকে বেরোচ্ছি করতে জানাবো? কেন বলবো না বলো? তোমার তো জীবনে প্রেমই আসেনি। ভুল 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 ভুল, আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ, প্যার তো হোনা হি থা। বলি তো প্রেমিকাটা কে রে? বলবো না। শোনো শোনো, তার সঙ্গে তো আমাকে আলাপ করে দিও কেমন? ঠিক আছে, এই যাচ্ছ কোথায় গৌরী, যাচ্ছ কোথায়? বাড়ি যাচ্ছি গোকুন্দ, বৌদির কাছে মাত্র 1 ঘন্টা ছুটি নিয়ে এসেছি। দেরি হলে না বৌদি ভীষণ বকাবকি করবে। বাই বাই রাহুল, বাই 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 গৌরী। বিউটিফুল। গৌরীর হাসিটা যেমন সুন্দর, কণ্ঠটা তেমনি মিষ্টি। ফুলতলের সঙ্গে রাহুল আমি একমত। রিয়েলি ইউ আর লাকি কিন্তু দাদা, আমার লাভটাই যে খারাপ, তার কারণ এই কুন্তল। কি বললি? না কুন্তল নয়, রাহুল। কি বললি? ঠিক বলেছি আমি। হ্যাঁ, তুই 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 লেখা পড়া গান বাজনা এমনকি সব কিছুতে আমাকে পেছনে ফেলে দিচ্ছিস, এমনকি কোম্পানির এমডি সিটসে পৌঁছে গেছিস, আর আমি তোকে ছুটে পাচ্ছি না কেন? পেছনে দায়ী কিন্তু তুই নিজেই। আমি নিজে। হ্যাঁ হ্যাঁ, তুই নিজেই। শৈশব থেকে আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, প্রতি ক্লাস আমি ফার্স্ট হয়েছি, আর তুই আস্তে আস্তে ক্রমশ পিছিয়ে পড়েছিস। গানের স্কুলে টিচারের কাছে আমরা দুজনে একসঙ্গে গান শিখেছি। আমার গলা দিয়ে সুর বেরিয়েছে, কিন্তু তোর গলা দিয়ে সুর বেরোয়। কেন আমার গলা দিয়ে সুর বেরোয়নি? কেন আমি সফল হতে পারিনি? কেন রাহুল, কেন? কুন্তল, তুমি শান্ত হও, কুন্তল, তুমি শান্ত হও। এই রাহুল, এই তুই আর আমি তো দুই ভাই, মানে আমরা দুজনে বন্ধু, তা আমাদের চরিত্রটাকে ইন্টারচেঞ্জ করে নিতে পারি না? বল না বল না বন্ধু, আমরা পারি না? কত এই রাহুল, এই রাহুল, আমি তোর কাছে হাত ধরে আমি অনুরোধ করছি, তুই আমাকে একটা রাহুল করে দে। আমি তোর পায়ে ধরে অনুরোধ করছি, তুই আমাকে একটা রাহুল করে দে প্লিজ, আমাকে একটা রাহুল। তুই কি পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি বললি? কি বললি? আমি পাগল। রাহুলের প্রতি তুমি অকারণে রাগ করছো। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি সমাজের প্রত্যেকটি মানুষের চারিত্রিক পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তার জিন, আর তার এই জিন দ্বারাই পরিচালিত হয় তার জ্ঞান, এই ব্যবহারিক জীবন। আমি মানি না। না কুন্তল না, বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারো না, ডাক্তারি শাস্ত্রকে তুমি অস্বীকার করতে পারো না। আমি তোমাকে আবারও বলছি, তোমাদের এই দুই ভাইয়ের মধ্যে নিশ্চয়ই কোনো জেনেটিক ডিফারেন্ট আছে। এখন আমি চলি রাহুল, আসছি। হ্যাঁ, বাহ বাহ রাহুল, বাহ। সংসারের সব জিনিসের ভালো ভাগ তুই একা ভোগ করবি, আর আমি কিছু কেন পারবি না কুন্তল? বল বল, তুই কি চাস? এই কোম্পানির এমডি চেয়ার, চ্যাটার্জি ইন্ডাস্ট্রি পূর্ণ মালিকানা, এ বাড়ি গাড়ি বিষয় আশায় সম্পত্তি, আমি সব কিছু ছেড়ে দিতে পারবো। কিন্তু আমি এত কিছু ছেড়ে দেওয়ার পর আমি যেমন কখনো তুই হতে পারবো না, তুইও কখনো এই রাহুল চ্যাটার্জি হতে পার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার I do better understand. I will better understand. রাহুল, তুই জানতেই পারলি না তোর এই দম্ভ, তোর এই ছন্দময় জীবন আমার ভেতরের সুরটাকে একটু একটু করে জ্বালিয়ে তুললো, কিন্তু না
সব অমৃতের ভাগ সেটা আমি একা ভোগ করতে দেব না। সংসারের ভাগ আমারও চাই চাই। আমি এখানে বন্দি মারতাম। পয়সা মতটা হচ্ছে আইনি বিরুদ্ধ। আমি তোরে তুমি তো পোকাতে মাল খাচ্ছ। আমি হচ্ছি পুলিশ। আচ্ছা খুশি তাই করতে পারি, ওরা হচ্ছে পাবলিক। করতে পারি না। আরে শালা আমাকে চুমকে আমারই মাল খাচ্ছ। দাও 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 মদের বোতলটা দাও 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 দাও। সবটা খাইবো না, সবটা খাইবো না, সবটা খাইবো না। আরে তুই একটু খা, আমি একটু পাবে কোথায়? আরে ঠিকই তো ঠিকই তো পয়সা না বলা চালায় আমার দাদু নম্বর কাটলো তা তোর কি দিন কালে তোর আর এই পুলিশ এই একদম যে পড়া আটকায় মোট কাটতে তুমি সারা ভাবটা টেনে দিয়েছো। এবার আমি কি খাবো? এই ইংলিশ কালে ইংলিশ ইংলিশ মাছ কালে তাই তো বেঁধে থাক বেঁধে থাক দে 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 মতো মতো না দে পুলিশ খাইব বাংলা আর তোর খাইব ইংলিশ কফি নেই। তোরা ইংলিশের বোতলটা কিনে নিলি। মেটাই জ্বালা মেটাই খুদা বিশাল। আরে সালা ভিকিরি বাচ্চা কাল কাল ওই কুড়ি তো এই পাশু কি নাম করে ইংলিশ মদেতে তো প্রস্তাবের গন্ধ থাকছে কেন? ও মামু মামু ওই ওই বোতলটাইলে আমি তো একটু হিটু করে দিস। তুই আমাকে প্রস্তাব খাওয়ালি কেন একবারে হাত বানা কেন খাবো না মামু? আমার প্যান্ট খুলে পকেটে হাত ঢুকছে এক দুটো টাকা বের করে নিও। আজকে তোমার মুখে পেটটা করে দিয়ে আমি তার বদলা নিই।
যে ভাই, অবিকাল গাঙ্গুলি কোথায় আছে একটু বলতে পারবেন? তার সঙ্গে আমার একটু জরুরি দরকার আছে। তাহলে আগে কত টাকা ধরুন, টাকা দেবো কেন? এটা বিশাল মস্তার দস্তুর। এই পন্ডিতে পা দিলে সবাইকে পয়সা দিতে হয়, পয়সা। আরে কোথায় কোথায় হ্যাঁ ইয়ে করে সেখানে ছাড়ুন বাইরে। সিপাহীজি, কথাটাও শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন ঠিকই, কিন্তু কথা বলার সাহস ওরা নেই। আরে মিশা কথা। এক সাবধান বিশাল, ভালো চাষ তো তুই এই আইন থেকে কাইটা পর। হ্যাঁ এসব এসব কি হচ্ছে? আপনার জানার দরকার নেই। নোট ছাড়বেন নাকি এই চাকুটা দেবো সারা আপনাকে পেটে ঢুকিয়ে? মঠের বললো নাকি? আমি একটা টাকা তোমাকে দেবো না। কি বলছি? তোর পাপ দেবে, আমি সত্যি কথা কইতেছি। এখন ওই বৌমা কালা হয়ে গেছে। আমি কিছু দেখি নাই, আর কিছু আগে শুনি না। আমি কোনো কথাই কইতে পারছি না। আমার ডাক্তারবাবু উচিত ছিল ওর হাতটা দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া। ঝুমা দেবী, ওকে আপনি চেনেন? ওটাই তো আমার লজ্জা ডাক্তারবাবু, কারণ এই গর্বটা আমার দাদা। আমি তো ভাবতেই পারছি না। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি ডাক্তারবাবু, এই নরক থেকে আপনি চলে যান। কিন্তু অভিজ্ঞান বাবুর সঙ্গে তো আমার জরুরি দরকার ছিল। তাতে আপনি এখানে পাবেন না, যা বলার আপনি আমাকে বলতে পারেন। তাহলে শুনুন ঝুমা দেবী, এই পল্লী গরিব দুস্থ মানুষের জন্য বিনা পয়সায় চক্ষু অপারেশন করার জন্য অভিজ্ঞান বাবু আমাকে অনুরোধ করেছিলেন। কি বললেন? হ্যাঁ ঝুমা দেবী, পাগল বলে যে মানুষটাকে সবাই উপহাস করে, কিন্তু তারা জানে না অভিজ্ঞান বাবু পাগল নন। ডাক্তারবাবু, তিনি একজন দেবতার মতো মহান। তাকে বলবেন সামনের মাসের 10 তারিখে আমি এখানে চক্ষু অপারেশনের শিবির করবো। আমি এখন চলি। তোমার জন্য তুই বেঁচে গেলি। যাক, এই 100 টাকা ছাড়তো। আমার কাছে কোনো টাকা নেই। পেঁয়াজি করিস না বাড়িতে, টাকা টাকা দে। বললাম তো টাকা নেই। তুই কে রে শালা? তুই কে রে শালা? উনি আমার ছোট মালিক কুন্তল বাবু। নমস্কার স্যার, নমস্কার। আমি একটি ঝুমার টাকা বিশাল। কত টাকা? 100, 200, 300, 400, 500, 1000 টাকা। স্যার আপনি আমাকে আমাদের কোম্পানিতে একটা চাকরি দেবো। কালকে একবার অফিসে গিয়ে দেখা করবো। আপনি আমার ভগবান দেখলি তো ঝুমা, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। আপনি স্যার, আপনি নমস্কার। এটা আপনি কি করলেন স্যার? আমি তোমাকে গতবার না বলেছি তুমি আমাকে স্যার বলে ডাকবে না, তুমি আমাকে কুন্তল বলে ডাকবে। কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে কথা দিলাম রাহুলের বিয়ের পর আমি তোমাকে ওই জায়গা সিপাহীতে বিয়ে করে নিয়ে গিয়ে উঠবো। এতখানি ভালোবাসি ঝুমা, এতখানি, তাই তো আমি ঠিক করেছি তোমাকে না বাসে ট্রামে ট্রেনে ঝুলে ঝুলে যেতে হবে না। তোমার জন্য আমি একটা ইনোভা গাড়ি কিনে দেবো। তোমাদের বাড়িটাকে ভেঙে না দোতলা বাড়ি মানে মার্বেল লাগিয়ে বানিয়ে দেবো। আমি তোমার জন্য গাড়িতে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি এসো। তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। আমি তো নাচতে ইচ্ছা করছি, আমি যে কি করি আমি তো ভাবতেই পারছি না।
আজকে তুমি চন্দ্রবাবু আপনি এখানে? তোমার সঙ্গে কথা বলার জন্য সুমন্ত বাইরে অপেক্ষা করছো। তুমি যদি মাফ করবেন, আমার এখন সময় নেই। সময় আমায় দিতে পারো না? তুমি কি মাত্র 5টা মিনিট আমায় সময় দিতে পারো না সুমা? আবার কেন এসেছো তুমি এখানে? তোমাকে না আমি অপমান করেছিলাম? তারপরে আমি তোমার কাছে এসেছি কেন জানো? আমি যে তোমাকে ভালোবাসি। ছাড়ো, দ্বিতীয়বার ওই কথাটা উচ্চারণ করবে না। তুমি তো ওকে ভালোবাসতে না? হ্যাঁ হ্যাঁ, বাঁচতাম, কিন্তু তার ফলটাও তো আমি পেয়ে গেছি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না সুমা? ক্ষমা? মিস্টার সুমন্ত, এই ঝুমো আর কোনোদিন এই ভুল কাজ করবেন না। সেদিনের পর থেকে সুমন্ত যে খুব ভেঙে পড়েছে। তুমি যদি ওকে সান্ত্বনা দাও তাহলে হয়তো। কেন আপনি আমাকে বিরক্ত করছেন? যান, ওই অপদার্থ জড়পদার্থটাকে নিয়ে এখানে চলে যান। তুমি যে আমাদের তাড়িয়ে দিচ্ছ। ইয়েস, কারণ আমাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই ওই সুমন্ত ভট্টাচার্যের নেই। তাহলে কি তোমার ভালোবাসা মানে ভালোবাসা? হিসেব কথা ভালোবাসা? অফকোর্স, বাড়ি গাড়ি হীরের গহনা না হয় বাদে দিলাম, আমাকে সিঁদুর পরিয়ে ওই বাড়ির বউ করার মতো কোনো সাহস বা ক্ষমতা ওই সুমন্ত ভট্টাচার্যের আছে? নেই সুমন্ত ভট্টাচার্য, তোমার কোনো যোগ্যতাই নেই। তাই আজ থেকে তোমাকে আমি আমার জীবন থেকে ক্যান্সেল করলাম। আমি তোমার ভালোবাসা, তোমার ওই ভালোবাসাকে তোমার কাছে আমি দিয়ে দিতে পারলাম না। ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। ওই তোমার মতো মেয়েকে ভালোবেসে আমার জীবনের গতি হারিয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি সুমা কুকিনি মায়াবিনী ভালোবাসা ছিল না, ছিল শুধু অভিনয় আর অভিনয়। তাহলে কি আমি না নিজেকে শক্ত করে নতুন আমার জীবন শুরু করবো, আর এটাই হবে আমার প্রতিজ্ঞা। তুইও প্রতিজ্ঞা করছি, কারণ জামাইবাবু তোর সঙ্গে পরামর্শ না করে গৌরীর সঙ্গে রাহুলের বিয়ে ঠিক করেছে। বাবা মারা যাওয়ার পর আমি তোর সংসারে বড় হয়েছি, আর বয়সে রাহুলের চেয়েও বড়। তাহলে রাহুলের বিয়ে আগে কি আমার বিয়ে? তুই বিয়ে করবি? বলে থাকবি কোথায়, খাওয়াবি কি সেটা ভেবেছিস? ও, তোর বাড়িতে পড়ে আছে বলে আমার বিয়ে দিবি না, তাই তো? তাহলে আমাকে আর এই বাড়িতে ধরে রাখতে পারবি না। আজই আমি এই বাড়ি থেকে চলে যাব। শালা, এই বাড়ি ছাড়া আমার তো আর কোনো ঠাঁই নেই। আরে কি হবে? কেন দাঁড়িয়ে পড়লি কেন? যাওয়ার মুরত থাকে তো আমার সংসার ছেড়ে চলে যা। এই সত্যি তোর সংসার তোর চলতে বলে কিন্তু গরম দিবি না। মনে রাখিস, এটা আমার বদি লাবণ্যের সংসার। আমার যেদিনকে আমরা চলে যেতে বলবে সেদিনই আমি চলে যাবো, তার আগে নয়। সত্যতা করে চলেছে না হলে রণবীর চ্যাটার্জি কুন্তলের কথা না ভেবে রাহুলের বিয়ে ঠিক করে কি করে? আমি আজই রণবীর চ্যাটার্জির সঙ্গে কথা বলতে চাই। তোমার সাথে আমার কথা আছে মঞ্জুরি। তুমি তো জানতে রাহুলের বিয়ের পাকা কথা বলার জন্য গৌরী দাদা বলতে আমাদের বাড়িতে আসছে। তাহলে ওদের সামনে তুমি এলে না কেন? কেন আসবো? তুমি কি একবার কুন্তলের বিয়ের কথা ভেবেছ? কি বললে? কুন্তলের বিয়ে? কি হলো? কথাটা শুনে একেবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। শোনো, তুমি রাহুলের যেদিন বিয়ে দেবে ঠিক সেই দিনেই কুন্তলের বিয়ে দিতে হবে। রাহুলের বিয়েতে তুমি যত টাকা খরচ করবে ঠিক তত টাকা কুন্তলের বিয়েতে খরচ করবে। পাগল হয়ে পাগল তুমি করেছো। কারণ তুমি কোনোদিন কুন্তলকে নিজের ছেলে বলে ভাবনি, আর আমাকেও স্ত্রীর অধিকার দাওনি। 25টা বছর ধরে আমি কি পেলাম? কেন? তুমি চা চেয়ে
তাই পেয়েছো। তুমি আমার কাছ থেকে স্ত্রী স্বীকৃতি চেয়েছিলে, কুন্তলের জন্য তুমি আমার কাছ থেকে পিতৃত্বের স্বীকৃতি চেয়েছিলে। তবে আমি তোমাদেরকে সব দিয়েছি মঞ্জুরি, এর থেকে বেশি কিছু দেবার মতো ক্ষমতা আমার নেই মঞ্জুরি। কিন্তু তোমার সম্পত্তির ভাগ দেবার অধিকার নিশ্চয়ই আছে। মানে আমি চাই এই ফ্যামিলির টোটাল প্রপার্টি 50-50 ভাগ। 50-50 ভাগ হবে কেন মা? ছোট মা, আমি কুন্তলের জন্য 10% লিখে দেবো। রাহুল, হ্যাঁ বাবা, তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা বড় হয়ে যাবে, ভাই কুন্তল আমার থেকে দূরে সরে যাবে, না না, এ আমি মেনে নিতে পারি। তুই কি নিজেকে দাতা হরিস্থান ভাবিস নাকি? তাহলে সবকিছু আন্দোলনে বসে আছিস কেন? ছেড়ে দিতে পারছিস না? ছোট মা, তোর মুখের কথায় আর চিড়ে ভিজবে না। এবার আমি চাই কাগজে কলমে, এবং সেটা 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে। ছোট মা, তুই ও কথা কেন বললি বাবা? বাবা, আমি সম্পত্তি চাই না বাবা, আমি শুধু চাই তোমাকে এই নির্মম যন্ত্রণা থেকে মুক্তি দিতে। আমি ছাড়া তোমার বোঝে কজন? দাদা বাবু তোমার শেষ পরে করিব ভজন না, শুধু শুধু তাই নয়, ভজন শুধু তাই নয়, এর অতীত বর্তমান তোমার ভবিষ্যৎ। বাবা, কিন্তু মঞ্জুরি আর কুন্তল ওরা অন্ধকার পৃথিবীর একটা আশ্চর্যতম জীব, ওদেরকে আমি ঘৃণা করি। আচ্ছা ভজনদা, তুমি তো বহুদিন এই বাড়িতে আসো, তুমি কি বলতে পারো না ছোট মা আর কুন্তলকে বাবা কেন সহ্য করতে পারে না? ওদের কথা বাঁচিয়ে লক্ষ্মী ছেলের মতো এই দুধটুকু খেয়ে না। দুধ? দুধ কেন গো? কর্তা বাবু হুকুম, না ধরো ধরো। এবার কিন্তু তোমাকে আমি খুশির খবর শোনাবো। খুশির খবর? তার মানে গৌরী দিদিমণি আসছে তো, গৌরী দিদিমণি আসছে। তুমি কি আমার সঙ্গে রসিকতা করছো? না দাদাবাবু না, বেশ কিছুক্ষণ আগে গৌরী দিদিমণি আমার ফোন করেছে। আমি বলেছি তোমার শরীরটা খুব খারাপ, তুমি শয্যাশায়ী। ব্যাস, তাতে একেবারে কান্না হয়। না না ভজনদা, এ তুমি ঠিক কথা বলো রে। আমি ঠিক কাজই করি। আর গৌরী দিদিমণি এই বাড়িতে এলে তোমার যেমন ভালো লাগে আমারও ভালো লাগে। তাছাড়া দিদিমণি তো অনেক দিন হলো আসে। তাই যাতে সে আসে। ভজনদা তুমি কিন্তু আমার মনটা ওই যে ভজন ভজনদা, ওই যে ভজন। গৌরী আসবে শুনে না মনের মধ্যে একটা আমার মিষ্টি স্বরূপ বইছে, খুব 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 ভালো লাগছে। ঘুম পাচ্ছে কেন হঠাৎ? ও সারাদিন যা পরিশ্রম হয়েছে না, যাই যাই যাই, আমার চোখটা বুঝে না একবারে টান টান হয়ে আসছে, আমি আর দাঁড়াতে পারছি না। যাই যাই, আমি ওখানে একটু ঘুমিয়ে পড়ি। রাহুল ঘুমিয়ে পড়েছে। ভজনদার অজান্তে দুধের গ্লাসে আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। ভয় কিসের? ভয় করো না, চিন্তা করো না, আমি তো আছি নাকি? কোনো ভয় করো না, আমি যেভাবে তোমাকে শিখিয়েছি তুমি ঠিক সেইভাবে কাজ করবে। শুধু রাহুলের অঙ্গে কলঙ্কের ছাপ এঁকে দেবে। বেশ অলাপ।
এই তো আমি জানো গৌরী, একটু আগে না আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখোনি, তুমি স্বপ্ন দেখলে মেঘঝুমাকে নিয়ে। কি আজে বাজে কথা বলছো? আপনি আমার পিছনে এলেন কি করে? আমি জানতে চাই আপনি আমার পিছনে এলেন কি করে? আরে বাবা, একটু আগে তো তুমি আমায় জড়িয়ে দিলে। এই মুহূর্তে আমার ভাইকে বেরিয়ে যান। তাহলে কি আরে আচ্ছা তুই কি বলতো, আর কিছুদিন পর তোদের বিয়ে, আর এই সময় এসে পরে কেউ আমি বুঝেছি বলি। আরে বাবা, বিবাহিত প্রেম জমে নাকি? হ্যাঁ মিস ঝুমা, আপনি এখানে অফিস থেকে বাড়ি না গিয়ে সোজা রাহুলের ঘরে আপনি কি করছেন? তোমার চরিত্রহীন দাদাই ওকে এখানে নিয়ে এসেছে। না গো, ঝুমা বাবা, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পাই না। আমার প্রশ্নের উত্তর দিন, আমার প্রশ্নের উত্তর দেন। আমি এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না ছোট বাবু। তোর মানে আপনারা জানেন না, আমি চাকরিতে জয়েন করার পর আমার উপর এই বড়বাবু নজর পড়েছিল। কাজের অছিলায় বারবার আমাকে চেম্বারে ডেকে নিয়ে গিয়ে আমাকে কুপ্রস্তাব দিতে লাগতো। আর এমনকি প্রাণের ভয় দেখে আমাকে দিনের পর দিন বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে আমার শরীর থেকে এই বড়বাবু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার দেখতুল্য আমার চরিত্রে যে কলমকে ছাড়াতে দিচ্ছে, ওকে আমি চরম শান্তি দেবো। তুমি সবাই কেন তুমি ওকে শাস্তি দেবে? আমি একজন মেয়ে, তাই আমি জানি পৃথিবীর কোনো মেয়ে এই মিথ্যে কলমকে জড়াতে পারে না। ওই রাহুল চ্যাটার্জি হচ্ছে আসল অপরাধী। অফিসের কাজের বাইরে ছাড়া ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমাকে আর শান্তি মাছ থাকতে হবে না। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার ভালোবাসার রং দিয়ে সবকে তুলে দিয়ে তোমার একটা সুন্দর মুখ আমি আসতে চেয়েছিলাম, কিন্তু সেই তুমি প্লিজ তুমি শোনো। Don't touch me! খবরদার রাহুল চ্যাটার্জি, আমার নাম তুমি মুখে আনবে না। আজ থেকে তোমার আমার সমস্ত সম্পর্ক আমি মুছে দিলাম। হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, আগামী 7 দিনের মধ্যে আমার বৌদির ভাই চন্দ্রনাথকে আমি বিয়ে করবো। এই জীবনে আমি তোমার মুখ দেখতে চাই না। অপরাধী জানিতেই পারিল না, এটার অপরাধ বিচার হইয়া গেল। বা শান্ত, আমি যে কোনো ভাবে বৌদিকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক এখানে ফিরিয়ে দিয়ে আসবো। একটু শান্ত। তবে তার আগে চরিত্র হননকারী মেয়েটাকে হবে না, এই নোংরা মেয়েটার গায়ে হাত দিয়ে তুই এই আভিজাত্য বংশের আভিজাত্যকে নষ্ট করিস না রে রাহুল। এই যে মিস সুমা, ওই নষ্টামি করাই যদি আপনার পেশা হয়ে থাকে, তাহলে রাস্তায় গিয়ে তারা অনেক টাকা রোজগার করতে পারবে। আচ্ছা, আপনি বলতে পারেন এইভাবে আমার চরিত্রকে খুন করে, আমার চরিত্রকে ধর্ষণ করে আপনার কি লাভ হলো? আচ্ছা, আপনারাও তো মহিলা, যিনি আমার নিষ্পাপ চরিত্রকে ধর্ষণ করে খুন করলো,
চ্যাটার্জি। আমার ডাইরেকশন দিয়ে দিচ্ছে, তুমি এত নিখুঁত অ্যাক্টিং করবে। এটা ধরো তোমার কাজের বক্সি, 1000 টাকা কর করে। জোড়া মনে ভাঙতে পারি, রাঙা মনে রং মিশিয়ে সেই মনে করতে পারি, ভাঙা মনে জুড়তে পারি, জোড়া মনে ভাঙতে পারি, রাঙা মনে রং মিশিয়ে সেই মনে করতে পারি। আজকের পালা মালা বদল। পালা দারুণ ভাবে জমে উঠেছে, যাকে বলে ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। তার কারণ কাহিনীর নায়ক নায়িকার বিয়ে ঠিক হওয়ার পর বিয়েটা ভেঙে গেছে। আমি জানতাম এটাই হবে। ডক্টর ব্যানার্জি, রাহুল আর গৌরী বিয়েটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু তার জন্য গৌরী দায়ী নয়, দায়ী ওই ঝুমা। তার সঙ্গে রাহুলের অবৈধ সম্পর্ক আছে। কিন্তু সেদিনের ঘটনার পর থেকে রাহুল ভীষণ ভেঙে পড়েছে। রাহুলের কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। ও বিজ্ঞান বাবু, সেদিনের পর থেকে রাহুল খাওয়া ভুলে গেছে, ঘুম ভুলে গেছে, চরিত্রহীনতার অপবাদ মাথায় নিয়ে নিজেকে রাহুল একটু একটু করে শেষ করে দিচ্ছে। ভালো হয়েছে, সুরের বাচ্চা রাহুল চ্যাটার্জি কিছুদিন আগে আমার বোনকে চড় পেয়েছিল, সে আমার প্রতিফল দিয়েছে। বলবো না, তুমি এখান থেকে ফোটাও, তাহলে আমারও শেষ কথাটা তুই শুনে রাখ। তোমার বোনকে তুমি বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না, একদিন না একদিন তার সঙ্গে আমার সামনাসামনি হবে। সেদিন তাকে আমি সহজে ছেড়ে দেব না, তার অপরাধের শাস্তিটা আমি তুই মরে যা, মরে যা। আরে শুনতে না, আমি মরবো না, আমি ঝুঁকের পালঙ্কে শুয়ে থাকবো। তোমরা আমার সৌভাগ্যের আমি ড্রাইভার সবুজ পতাকা উড়িয়ে দিয়ে বস স্টেশন চলেছি। আসুন আসুন আসুন, বড় মজাচ্ছে সময় এসে গেছে। আপনি আসুন আসুন, এই রিসেপশন লেগে বসুন। আসুন 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 আসুন। তুই এখানে আমি ছাড়া বাড়িতে তন্ন তন্ন করে কেন কি হয়েছিল না? কি হয়নি সেটা বল। গৌরীর মুখে হাসি নেই, তোর আসার পর থেকে গৌরী শুধু কেঁদেই চলেছে। গৌরীর পাশে তো বৌদি আছে দাদা। গৌরীর কান্না থামাতে পারছি কই? তুমি একদম চিন্তা করো না দাদা, আমি গৌরীকে গিয়ে বোঝাচ্ছি। তুমি এদিকটা সামলাও দাদা, তুমি এদিকটা সামলাও।
একেবারে চুরমার করে দিয়েছে। কি করে সুমন্ত বাবু আপনাকে ডাকছে? সুমন্ত ভাই ডাকছে? তাহলে নিশ্চয়ই গৌরীর মুখে হাসি বলেছে। তুমি এদিকে একটু দেখো, আমি ভেতরে যাবো আর আসবো। কিছু চিন্তা করতে হবে না, আপনাকে কিছু চিন্তা করতে হবে না, আমি একাই সব করে জানি। বাবু 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 তুমি একা নও বাবু, তোমার ভাগ্যের পাঠও ঠিক আছে। কি ব্যাপার কাকু, তুমি এখানে? আমি তো ওই বিয়ে বাড়ি নেমন্তন্নকে দেখছি। কি বাড়ি নেমন্তন্ন দেখছি? অনেক দামি উপর, অনেক দামি উপর। আমার উপহারটা আমি আনতে ভুলে লাগেছি। আরে এই পাশু বলি এখন কি হবে রে পাশু? মানু মানু তুমি কাজ করো মামু, আমাকে 1000 টাকা দাও, আমার উপহারটা আমি তোমাকে দিয়েছি। আমি আমার বাজারে গিয়ে কিনে নিয়ে আসবো। দাও 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 না দাও, 1000 টাকা দাও। ওরে পাশু রে, তুই আমার মান সম্মানটা বাঁচাইলি রে পাশু। ওরে পাশু রে, আমি জানি না গৌরী দিকে কি আছে, কি আছে পাঁচুর বউ ওই আল্লাহ কালী বললো, কালীর বউ বললো পাঁচু যা এই উপহারটা ওই মুখে তোর বেটা কালীকে দিয়া উপহারটা দিতে গেলে 1000 টাকা ইনকাম হয়ে গেল। কি ভাবছো? এবারে ওই বিয়ে বাড়ি ভোটটা কে রাখে? আপনারা কেউ যাবেন নাকি? যাবেন তো তাড়াতাড়ি আমার সঙ্গে সঙ্গে আসুন, সঙ্গে সঙ্গে আসুন, আমার সঙ্গে সঙ্গে আসুন, সামনে আগে। গৌরীর বাড়ি আমি পেয়েছি। ওই তো আমি বলছি সবাই পাচ্ছে। কুন্দন, এই কুন্দন, আমার একটু আসতে দেরি হয়েছে বলে একটু চিৎকার করে বেশি গেছে। চল ভিতরে এসো, তো ভিতরে এসো, ভিতরে যাবো যাবো যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত মানে আমাকে সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে তো আলাপ আলোচনা করে দিবি না? দেখো মানে ইয়াং মেয়েদের সামনে ছোট করে আমার প্রেস্টিজটাকে পঞ্চায়েত করে মনে রেখো, এ বাড়িতে আমার একটা সম্মান আছে। এসো ভিতরে এসো। যাচ্ছি যাচ্ছি বাবা যাচ্ছি। বিয়ে আমায় করতেই হবে। আজ এই বিয়ে বাড়িতে একটা না একটা মেয়েকে আমি গাঁদবই গাঁদবো। এই যে আপনাদের বাড়িতে যদি কুমারী ডিভোর্সি বিধবা মেয়ে থাকে, তাহলে এই রোমিওর কথা একটু ভাবতে বালু চরে কি আশায় বাদি খেলা বেদনা বালু চরে নিয়তি আমার ভাগ্য লয়ে নিয়তি আমার ভাগ্য
প্রতিদিন নতুন সূর্য প্রতিদিনে আসে ওঠে না সূর্য আসে না সকাল জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমার দিল যে ফিরায় কে যেন ডাকিয়া নাহি হে খাই আমি তোর দেহ তোর চর আপন আধারে পথ শুধু মোটে বেদনা বালু চরে আশায় বাঁধি খেলা ঘর বেদনা বালু চরে একই আমি তো চলতে চলতে গৌরীর বাড়ির সামনে এসে পড়েছি। না 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 না, এই বাড়ির কেউ দেখে ফেলার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। না না, আমি চলে যাই এখান থেকে। আরে বাবা না, এতে কোনো উপায় ছিল না। জয়ন্তদার গৌরী যেভাবে আমাকে আমন্ত্রণ করো, না এলে ওরা কিন্তু ভীষণ দুঃখ পেত। আরে বাবা ধরো ধরো, কোনো ব্যাপার নেই। ব্যাপার নেই। আমি এখানে আসতে চাইনি, কিন্তু আমি না কি করে এসে পড়লাম আমি বুঝতে পারছি না। জানেন মানে আমি বুঝতে পেরেছি গৌরীর প্রতি ভালোবাসার আকর্ষণ তোকে এখানে টেনে এনে জানি জানি আমি জানি জানি। না না ঠিক নয়। আমি যাচ্ছিস কি? পরের ঘটনাটা একটু দেখে যা। পরের ঘটনা একটু দেখে যা। দেখ পরের ঘটনাটা। গৌরীর ভাবির সঙ্গে তুই ফোন করলি? ফোন করে দিলাম, ব্যাপারটা ফুটিয়ে দিলাম। কেন করবো না বলতে পারিস? কেন করবো না? এই শহরের বাচ্চা গৌরীকে নিয়ে ফুর্তি করবে আর তুই একটু একটু করে ডিস্ট্রয় হয়ে যাবি, আর আমি ভাই হয়ে সেই দৃশ্য তোকে সামনে দেখবো না। তাই তো শহরের বাচ্চাটাকে আমি ফুটিয়ে দিলাম। হ্যাঁ না না, আমি চন্দ্রনাথকে মরতে দেবো না। ওকে আমি বাঁচাবো। ঠিক কাজ করছিস তুই। ওকে আমি বাঁচাবো। ওকে 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 আমি বাঁচাবো। রাহুল, বোকা ভাই, এটা তুই কি করলি? তুই করলি ছুরিটা তুই হাতে নিয়ে নিবি। আরে বাবা, এতে যে আঙুলের ছাপ লেগে গেল। পুলিশ আসবে, তোকে তুলে নিয়ে চলে যাবে। তোকে তো জেলে পচে পচে মরতে হবে না। আমি কি করবো? তুই এক কাজ কর, তুই না অনেক দূরে কোথাও চলে যা। অনেক দূরে কোথাও চলে যা। চলে যাবো? চলে যা। হ্যাঁ চলে যা। অনেক কিন্তু কোথায় যাবো? কি করে যাবো রে? আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি। আরে কি হলো? তুমি কি করে যাবো রে? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। তোর বোকা, আমার কাছে তো টাকা পয়সা। মানি ব্যাগে আমার মানি ব্যাগে টাকা আছে, এটা তুই রাখ। আসল না, এক কাজ কর, তোর মানি ব্যাগটা আমাকে দিতে।
বলি তোকে বলবি ঠিক আমি কোনো ভুল করি বাবাকে ছোট বাচ্চাটাকে ফুটিয়ে দিলাম আর এ বেটাটাকেও ফিনিশ করে দিলাম। ভেবেছিল মানে এই ভেবেছিল গৌরীকে, না আমি তো গৌরীকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো। তার আগে এক কাজ করি, গৌরীর বাড়ির লোকে যে ওদের এলে বলবো গৌরীর প্রাক্তন প্রেমিক রাহুল চ্যাটার্জি গৌরীর ভাবি স্বামী চন্দ্রনাথকে খুন করেছে। তুই মিথ্যা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। তুই তাহলে সব দেখেছি? হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব দেখেছি। আচ্ছা তুই তুই এত বড় শয়তান, নিজে খুন করে দাদাকে তুই খুনি সাজাতে চাইছিস? আমি থানায় যাবো, আমি চিৎকার করে বলবো তুই একে খুন করেছিস। আমি নিজের চোখে দেখেছি। বল কিছু দেখিস রে? ছাড় ছাড় দেখিস বল। কেন কেন মিথ্যা কথা বলবো? আমি যা দেখেছি আমি তাই বলবো। টের পাবে না, তোর মেয়ের মতো ঝুমাকে করে দেব। বিশালকেও ফিনিশ করে দেব। আমি কিছুই দেখিনি, আমি কিছুই শুনিনি, আমি এখানে ছিলাম না, আমি এখানে ছিলাম না, আমি ছিলাম না। একমাত্র উইকনেস এই পুরোটা উইকনেসের মধ্যে ফেলে দিলাম। কাজ করি এই ছুরিটা আঙুলের ছাপ লেগে আছে, মানি ব্যাগটা এটাই হবে পুলিশের কাছে অকাট্য প্রমাণ। বেচারার বড় চাচ্ছি গৌরী সতী কিন্তু তার আগে বেচারা ফুটে গেল। আমি এক কাজ করি, এইবার ওদের বাড়ির লোকেদের ডাকি, বলবো সুমন্তরা, জয়ন্তরা, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। চন্দ্রবাবু খুন হয়ে গেছে, এই দেখুন ডেড বডি। না মামা তুমি তো জানো আমি আর চন্দ্রবাবু দুজনের একটা করে সিগারেট ধরিয়েছিলাম। উমা গ্রুপের আড়াল থেকে এমন সময় রাহুল চ্যাটার্জি আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো। আমি এইভাবে ছাড়িয়ে একটু সরে এলাম, ওকে কিছু বোঝার না আগেই চুরি মেরে দিয়ে চলে গেছে। আমি ছাড়াতে গিয়েছিলাম, আমার ডান পাটা, আরে বাবার যে রাহুল ডান পাটায় বড্ড লেগেছি, ডান পাটায়। হ্যাঁ রাহুল, রাহুল এত বড় ক্রিমিনাল। হ্যাঁ দেখি স্যার মারি যায়, মারিবে দেখি 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 রাহুল চ্যাটার্জি মারি যায়। এ তো দেখছি রাহুল চ্যাটার্জির মারি। রাহুল চ্যাটার্জি, এ তুমি কি করলে?
তোমার বাবুকে খুন করেছে। কোথায় যাচ্ছি? ওই রাহুল চ্যাটার্জির কাছে। হ্যাঁ দাদা, রাহুল চ্যাটার্জি গৌরীর মুখে হাসি কেড়ে নিয়ে ওর সমেতে জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, ওকে আমি শেষ করে দেবো। কিন্তু যা করবি ভেবে চিন্তা করবি। আইনের পথেই আমি তাকে শাস্তি দেব। তাই দেন স্যার, তাই দেন। খুনির যেন শাস্তি হয়। নিশ্চয়ই নিশ্চয়ই শাস্তি হবে। আমি ভাই হয়ে বলছি, আমি আমার দাদার নৃশংস খুনি ওই রাহুল চ্যাটার্জির শাস্তি চাই। আমিও চাই যে রাহুলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আপনারা আমার বোনের শাখা ফিরিয়ে দিন। আমরা আপনার পাশে আছি। দরকার পড়লে মহামান্য বিচারপতির কাছে গিয়ে বলবো, মাইয়ের অনাথ আমি আমার চোখের সামনে আমার দাদা রাহুল চ্যাটার্জি চন্দ্রনাথ বাবুকে খুন করেছে, নিজের চোখে দেখেছি। মাই লর্ড, ওকে শাস্তি দিন, ওকে শাস্তি দিন। মামে, ও মামে, তুমি 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 চলে এসো মামে, তুমি চলে এসো। চল ভাঙবে, চল। তোমরা আমাকে রাহুলের কাছে নিয়ে যেতে পারো? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাদের কাউকে কিছু দেখতে পাচ্ছি না। আমার চারিদিকে কেমন অন্ধকার অন্ধকার বলে মনে হচ্ছে। তোমরা কোথায়? আমি অন্ধ হয়ে গেছি। আমি অন্ধ হয়ে গেছি দাদা। রাহুল চ্যাটার্জি, তুমি যে প্রান্তে লুকিয়ে থাকো না কেন, আমি তোমাকে রেহাই দেব না। এটাই পুলিশ ইন্সপেক্টর জয়ন্ত ভট্টাচার্যের প্রতিজ্ঞা। বড় বড় হরফে খবরের কাগজে ছাপা হয়েছে। গতকাল রাত থেকে এই বাড়িতে শুরু হয়েছে পুলিশের আনাগোনা। রণবীর চ্যাটার্জি, এইবার তোমাকে দেখাবো আমার খেল। বাইরে পুলিশ, তুই তো পরীক্ষার আগে ফেরোয়ার ব্যবস্থা করছিস। আরে খবরের কাগজে খবরটা দেখে জানবো ভীষণ খেপে গেছে। বেশ হয়েছে, আমি তো এটাই চেয়েছিলাম। আমার আনন্দ একেবারে নাচতে ইচ্ছে করছে। নেচে নে, কিন্তু তোর সামনে এখন বিশাল সুযোগ এসে গেছে। সুযোগটাকে তুই কাজে লাগা। ওই কাজে লাগাবো বললো, ওই রণবীর চ্যাটার্জি সবসময় সবকিছু আগলে ধরে বসে আছে। আরে থাকুক না বসে, জয়বাবু ডানাত হচ্ছে রাহুল, সে এখন ফেরা। তার জন্য লোকটা ভেঙে পড়েছে। এই সুযোগে কথায় কাজটা হাসিল করে নে। কি করে করবো, আমার মাথায় তো কিছুই আসছে না। দলকে তুই একটু একটু করে কোম্পানির এমডি চেয়ারের দিকে এগিয়ে দে। আর যেসব কাজ রাহুল করতো সেসব কাজ কুন্তলকে করতে দে, তাতে তো ডবল লাভ। মানে সোজা ব্যাপার। কুন্তলের প্রতি রণবীর চ্যাটার্জি বিশ্বাস করবে, আর কোম্পানির সব চলে আসবে তোর হাতে। সত্যি তোর কি বুদ্ধি নেই, তোর মাথায় একটু বুদ্ধি। রাহুল আর জয়বাবু আমাকে মানুষ বলেই মনে করে না। তুই কিছু ভাবিস না, একদম ভাবিস না। তোর বাসে সবসময় আমি আছি, তোকে আমি কোম্পানির ডিরেক্টর করে দেবো। সত্যি বলছি? হ্যাঁ, তারপরে একটা সুন্দর মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। সত্যি বলছি? হ্যাঁ, আমি সত্যি বলছি। আয় আমার কাছে আয়, আমি তোর গা ছুঁয়ে
ওই খবরের কাজের মিথ্যে খবরটা নিয়ে তুমি আনন্দ উল্লাস করছো। রাহুলকে খুনি প্রমাণ করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। তুমি তো রাহুলের মাসি। কাল থেকে সারা রাত ছেলেটা বাড়ি ফেরেনি জেনেও তোমার মনটা কাটছে। তার জন্য কি তোমার মনটা একটু কাটছে? তোমার মধ্যে কি এক বিন্দু মায়া মমতা নেই? তুমি ধরা মায়া আসা স্পর্শ করতে পারবো পূর্ণিমার কাছে। এই পূর্ণিমার কাছে মাথা খারাপ হয়ে গেছে। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, শুকনো দিদিতে কি ওই শুকনো দিদিতে কি জল পাওয়া যায় কর্তাবাবু? গোভাগারে ফুলের গন্ধ, ওই গোভাগারেতে ফুলের গন্ধ পাওয়া যায়। আমার নাম ভজন। আমি ছাড়া তোমাকে ছেলে কজন? এই নাও তোমার আঙুল। আমার আলমারি থেকে টেনে রেখে ওই রাক্ষসীটার আঙুল খাওয়া ছবিটা আমি ক্যামেরা দিয়ে তুলে রাখছি। মানবন তোমার আছে মনে হয়? কাল রাত্রে কোথায় আছে, কি কাছে, তারপর ঠিক ঠিকানে অথচ তোমরা যদি এতই দরদ হয় তাহলে রাস্তা থেকে খুঁজে এনে রাজভোগ খাওয়ার আসবো। আমি এবার চাকর না, আমি যদি মাঝে করতাম আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে দাদা বাবার মুখে আর এই বেলমারি মুখে সাগর মারতে মারতে পিঠে ছামড়া কুটে দিতাম, কুটে দিতাম, কুটে দিতাম। তাই মঞ্জুরি তাই সে হৃদয়কে বিবশ করে সুরের মূর্ছনা, সে হৃদয়কে স্পর্শ করে শিশুর নির্মল হাসি। কাছে ফুল ফুটলে সে হৃদয়টা আনন্দে নেচে ওঠে। আমার সেই সন্তান রাহুল কখনো বন্ধ করে পৃথিবীর মানুষ হতে পারে না। রাহুলের মতো অমন ভালো কখনো কারো জীবন ছিনিয়ে নেবে এ কথা আমি বিশ্বাস করতে পারিনি বাবা। প্রথমে আমি কথা বিশ্বাস করিনি, কিন্তু আমি তোমার ছেলে হয়ে কি করি মিথ্যে কথা বলতে পারো? তাই তো তোমাকে পুলিশকে যা বলেছি তোমাকেও তাই বলছি। গৌরীর ভাবি স্বামী ওই রাহুলই খুন করেছে বাবা। গৌরীর ভাবি স্বামীকে ওই রাহুলই খুন করেছে। চমৎকার, এতটা ম্যাচিউর হয়েছে আমি তো এতদিন বুঝতে পারিনি বাবা। আমি খুব খুশি হয়েছি বাবা। বাবা 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 তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার এই সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি বাবা। ঠিক আছে ঠিক আছে। ও মা গো, বাবা চর মেরেছি বলে আমার কোনো দুঃখ নেই মা। রাহুলের মতো আমি তো বেশি লেখাপড়া শিখিনি মা। আমি গান বাজনা এমনকি নিখুঁত অভিনয় করতে পারি না। তাই বাবা পুরস্কার কলঙ্কিত কণ্ঠের হার এ পদে পদ করেছি অর্পণ মাগো, এ পদে পদ করেছি অর্পণ। ভিতরে যাবার আগে এই ফাইলগুলো একটু সই করে দিই। ঠিক আছে, আমাকে দাও। এগুলো তুমি আমাকে দাও বাবা। আমি দাও বলছে। বিশাল
কুন্তলকে দিয়ে সই করার জন্য তোমাকে কে পাঠিয়েছে? আগে এই মামাবাবু বলেছিলেন। আর ম্যাডামও চিন্তা করছো কেন? চিন্তা করছো কেন? তোমার এমনি ছেলে ওই রাহুল তো খুনের বেড়ার হয়ে গেছে, তাই আজ থেকে কুন্তলই হবে এই ম্যানেজিং ডিরেক্টর। না স্যার, আমার না কাজের খুব সুবিধা হয়। ফাইলগুলো স্যার তুমি যাও, আমি সব সই করে রেখে দেবো, পরে এসে তুমি নিয়ে যাও। ওকে স্যার, আপনার কথাগুলো আমার মনে থাকবে। আপনি স্যার কুন্তলকে তুমি এমনি করবে না কেন? ও কি তোমার ছেলে নয়? মা মায়ের কথা এইভাবে রাগ করো না বাবা। তোমাদের এই বিষয় সম্পত্তির গোলক ধারায় আমি আর নিজেকে জড়াতে চাই না মা। তাই আমি স্থির করেছি, কি স্থির করেছিস বাবা? মাগো আমি সন্ন্যাস নেব। মাগো আমি সন্ন্যাস নেব। কুন্তল তুমি কি সত্যি চাও আমার ছেলেটা সন্ন্যাসী সংসার ত্যাগ করে চলে যাক? কিন্তু আমি তা হতে দেবো না, এবং খুব তাড়াতাড়ি ওকে আমি চ্যাটার্জি ইন্ডাস্ট্রির এমডি করবো। আর এটাই আমার শেষ কথা, শেষ কথা। শেষ নয় মঞ্জুরি, শেষ নয়, সেই তো সবে শুরু। তোমাদের ওই মা ছেলের চরিত্রটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনার কাছে পরিষ্কার হলেও কুন্তলের চরিত্রটা আমার কাছে পরিষ্কার নয়। তার মানে তাহলে শুনুন, সকালবেলা খবরটা পড়ে গৌরীর বাড়ি গিয়েছিলাম, আর সেখানে গিয়ে জানতে পারলাম। কি জানতে পারলেন? ছোট রাস্তায় হাজির ছিল একমাত্র ওই কুন্তল। না না যাচ্ছে না, তুমি ভুল করছো। কুন্তলের সামনে চন্দ্রনাথ খুন হলো, আমার রাহুল তাকে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। না না, পুলিশের ধারণা রাহুলই খুনি, কিন্তু আমার সন্দেহ অন্যদিকে। এর পিছনে আছে একটা পাকা মাথা। তার নামটা আমি এখন বলবো না, কারণ কিছুদিন তাকে আমি ওয়াচে রাখবো। তারপর তার মুখ থেকে আমি জেনে নেবো খুনিটা কে। ছবি হ্যাঁ কাকাবাবু, হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার প্রিয় যে বন্ধু খুনি নয়, তাকে নির্দোষ প্রমাণ করতে এই সৌরভ গাঙ্গুলি চিহ্নিত করবেই আসল খুনিকে। ঈশ্বর ছিল তাই করে, সৌভিক ঈশ্বর ছিল তাই করে। কিন্তু রাহুল সে তো খুনি নয়, তাহলে সে পালিয়ে গেল কেন? রাহুল তুই ফিরিয়ে আয় বাবা, তুই ফিরিয়ে আয়। কেন বিসরে চলো বিষয়ের বিষে সবই তো ধুলো যাবে মিশে। কেন বিসরে চলো বিষয়ের বিষে সবই তো ধুলো যাবে মিশে। থাকবে না গায়ে তো ঝলমলে দামি ওই